15 বছরের বৈভব সূর্যবংশীর সামনে আরসিবির বোলারদের কোনো জবাব ছিল না। কি মার মারলো আরসিবির বোলারদের কালকে বৈভব সূর্যবংশী। জস হেজেলউড, ভুবনেশ্বর কুমার, বড় বড় বোলার, অনেক অনুভবী বোলার। জস হেজেলউডকে তো ভাই মারাই মুশকিল, কোনো প্লেয়ার তাকে ঠিকঠাকভাবে শট খেলতে পারে না, 4-6 মারতে পারে না, কিন্তু বৈভব সূর্যবংশী কালকে খুবই সহজেই তাকে শট মেরে দিল, 4টা পরপর বাউন্ডারি মারলো। এবং জস হেজেলউডের রিয়াকশনটা দেখার মতো ছিল সেই সময় যখন বৈভব সূর্যবংশী 15 বছরের ছেলে জস হেজেলউডের মতো বলারকে 4টা পরপর বাউন্ডারি মেরে দিয়েছিল। তারপর জস হেজেলউডের চেহারাটা ভাই সত্যি দেখার মতো ছিল, তোমরা নিজেই হয়তো দেখেছো বন্ধুরা। কি খেললো কালকে ভাই, 26 বলে 78 রান করলো, 15 বলে 50 পূরণ করেছিল। তোমরা ভাবতে পারছো এই ছেলেটা জবরদস্ত খেলছে, অসাধারণ খেলছে, তার যতই তারিফ করবো ততই কম। আমি শব্দ হারিয়ে ফেলেছি এই ছেলেটার তারিফ করতে করতে বন্ধুরা। সত্যি ইন্ডিয়ান ক্রিকেটের জন্য খুশির খবর, কেননা বৈভব সূর্যবংশী 15 বছর অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, তো ইন্ডিয়ান ক্রিকেটে খেলার জন্য এলিজেবল হয়ে গিয়েছে। এখন ভারতীয় ক্রিকেট যদি চায় কি তাকে প্লেইং 11-এ খেলানোর জন্য, অবশ্যই খেলাতে পারে বন্ধুরা। তো এইভাবে যদি এই ছেলেটা খেলতে থাকে তো অবশ্যই ইন্ডিয়ান ক্রিকেটে টি20তে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। আইপিএল এর পর ভারতের দল যখনই খেলতে নামবে মাঠে, আমার মনে হয় তাকে সুযোগ দেওয়া উচিত এবং দেখা উচিত কেমন ক্রিকেট খেলছে ভারতের দল থেকে বন্ধুরা। সত্যি জবরদস্ত ইনিংস, অসাধারণ ইনিংস, অনেক ভালো লাগলো রাজস্থান রয়্যালসের খেলা দেখে। পরপর 4টা ম্যাচ রাজস্থান রয়্যালস জিতে গিয়েছে বন্ধুরা। সত্যি এই আইপিএল 2026 সালে দেখে মনে হচ্ছে কি রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়নের দাবিদার আছে বন্ধুরা।